বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে পবিত্র মাহে রমজানে পড়ার জন্য 10টি গুরুত্বপূর্ণ জিকির নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, জিকিরগুলো অনেক সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনি জানেন না যে রমজান মাস ছাড়া অন্য অন্য মাসগুলোতে আমরা যদি একটি নেকি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একের বদলা 10 গুণ দান করে থাকেন, কিন্তু পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ তাআলা একের বদলে 70 গুণ দান করে থাকেন। অর্থাৎ আপনি যদি একটি নেকির কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 70টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার জন্য মুমিনদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। জিকির বিমুখ ব্যক্তির পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ তাআলার যারা জিকির করে না তাদের শাস্তির কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। নাউযু বিল্লাহ। সূরা তাহা আয়াত নম্বর 124। জিকিরকারী এবং জিকির থেকে বিমুখ এমন ব্যক্তিদের পার্থক্য বোঝাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা জিকির করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নম্বর 6407। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিকিরের গুরুত্ব কতটুকু তা উল্লেখিত আয়াত ও হাদিস থেকে অনুমান করা যায়। ভিন্ন ভিন্ন কলেমা সম্মিলিত জিকিরের অনেক বর্ণনা রয়েছে হাদিস শরীফে। তার মধ্যে আজকের ভিডিওতে আমরা খুবই সহজ 10টি জিকির সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নম্বর 1, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর যদি আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পবিত্র মাহে রমজানে পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 70,000 নেকি দান করবেন। আল্লাহু আকবার। নম্বর 2, আলহামদুলিল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ এমন একটি জিকির যা মিজানের পাল্লাকে ভারী করে এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হলো সর্বোত্তম দোয়া। তাই পবিত্র মাহে রমজানে আমাদের বেশি বেশি করে আলহামদুলিল্লাহর জিকির করা দরকার। তিরমিজি, ইবনে মাজাহ, হাকিম ও সহিহ আল জামের হাদিস। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সম্পর্কে বলেন, এটি হলো সর্বোত্তম জিকির। তিরমিজি, ইবনে মাজাহ, হাকিম ও সহিহ আল জামের হাদিস। তাই আমাদের পবিত্র মাহে রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করা দরকার। নম্বর 4, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল কিছুর চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয়। অর্থাৎ এই জিকিরগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিমের হাদিস। জিকিরগুলো আবার বলি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নম্বর 5, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা এই জিকিরগুলো পাঠ করার জন্য সেই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর যদি আপনি এই জিকিরটি পবিত্র মাহে রমজানে করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত নেকি দান করবেন এবং কত গুনাহ মাফ করবেন আমাদের চিন্তার বাইরে। নম্বর 6, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলেমাগুলো জিহ্বায় উচ্চারণের সহজ
কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত সহজ জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু এই জিকিরগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে এই জিকিরগুলো অনেক প্রিয়। নম্বর 7, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি পবিত্র মাহে রমজানে পাঠ করেন, তাহলে এই জিকিরের ফজিলত, এই জিকিরের গুরুত্ব, এই জিকিরের নেকি আরও অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি, হাকিম, সহিহ আল জামে ও সহিহ তিরমিজির হাদিস। নম্বর 8, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি এতই গুরুত্বপূর্ণ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন বলেছেন। আল্লাহু আকবার। নম্বর 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কলেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমাল। সুবহানাল্লাহ। আহমদ ও মাজমাউল জাওয়াইদের হাদিস। নম্বর 10, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের জিকির বা দরুদ শরীফের আমলটি পবিত্র মাহে রমজানে যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত সাবধান করবেন একটু ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত নম্বর 28। সুপ্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনই আমাকে পাবে। আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে, তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর যদি সে আমাকে কোনো জনগোষ্ঠীর নিকট স্মরণ করে, তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম জনগোষ্ঠীর নিকটে স্মরণ করি। আল্লাহু আকবার। সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে 1 হাত এগিয়ে আসি। আর যদি সে 1 হাত এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে হস্তদ্বয় প্রসারিত পরিমাণ এগিয়ে আসি। যদি সে আমার দিকে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে দ্রুত হেঁটে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে বর্ণিত জিকিরগুলো অনেক সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমাদের বেশি বেশি করে এই জিকিরগুলো করার তৌফিক দান করেন। এছাড়াও 12 মাস এই জিকিরগুলো আপনি করতে পারেন। আল্লাহ তাআলা এই জিকিরগুলোর মধ্যে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, বরকত রেখেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।